যুদ্ধবিরতির মাত্র একদিন পরে আবার উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল লেবানন সীমান্ত। শনিবার দক্ষিণ ও পূর্ব লেবাননে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, ইরান সমর্থিত হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে, যার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। লেবাননের স্থানীয় গণমাধ্যম ও জরুরি সেবা কর্মীদের তথ্য অনুযায়ী এসব হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। অন্যদিকে আইডিএফ জানিয়েছে, গত ২ দিনে তারা প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং প্রায় ১০০ জন যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলার নির্দেশ দিলেও হিজবুল্লাহর যে কোনো হামলা ঠেকানোর কঠোর জবাব দেওয়ার কথাও বলেছেন। ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, ভবিষ্যতে হামলা হলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এদিকে নতুন করে সংঘাত বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।